বলছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। একজন রোজাদারকে যদি আমি ইফতার করাইতে পারি তার কি ফজিলত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মান ফাত্তারা ফীহি সাইমান, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করায় কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এরপরে বলছেন ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হবে। কোন রোজাদারকে ইফতার করাইলে এক নম্বরে তার জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার নাম কেটে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তৃতীয় নম্বরে ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তিকে রোজাদারকে ইফতার করানো যায় তাহলে তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমি যে রোজা রাখছি আমার রোজার কোনো গ্যারান্টি নাই, আমার রোজার এই সওয়াব আমি পাবো কি না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কোন রোজাদারকে যদি ইফতার করানো যায় তাহলে একটা রোজার সমপরিমাণের সওয়াব তার আমলনামায় লেখা হয় এবং এর কারণে ওই রোজাদারদের সওয়াবের কোনো কমতি হবে না। তাহলে আমি যদি 10টা ব্যক্তিকে ইফতার করাইতে পারি 10টা রোজার সমপরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হবে, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। 100 জন ব্যক্তিকে যদি ইফতার করায় 100টা রোজার সওয়াব আমার আমলনামায় লেখা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের তো সেই সম্বল নাই, আমরা তো সবাই ইফতার করাইতে পারবো না, তাহলে আমরা কি সওয়াব পাবো না? এই সওয়াব থেকে আমরা বঞ্চিত। অনেকে ইফতার করাবে, অনেকের সামর্থ্য আছে কিন্তু আমার তো নাই, আমাদের মধ্যে অনেকের নাই, সেই সওয়াব কি আমরা পাবো না? আল্লাহ রাসূল বলছেন দেখেন فقال صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب من فطر فيه صائما على مزكة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি এক দুধ পান করায় অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায় অথবা তাও নাই শুধু সাদা পানি, এক গ্লাস পানি যদি কোন ইফতারি ব্যক্তিকে রোজাদার ব্যক্তিকে দেয় ইফতার করার জন্য এক বুক সাদা পানি, আল্লাহ রাসূল বলছেন তার বিনিময়ে সে একটা রোজাদারের সমপরিমাণের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি 10টা ব্যক্তিকে যদি সাদা পানি ইফতারের সময় সাদা পানির ব্যবস্থা করে দেই, যে পানিতে আমার কোনো খরচ নাই, বিনা খরচে যে পানি, সেই পানির ব্যবস্থা যদি আমি 10টা ব্যক্তিকে ইফতারের সময় দিতে পারি, আল্লাহ রাসূল বলছেন 10টা রোজাদারের সমপরিমাণের সওয়াব আমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ।